ইবাদের গুরুত্ব উপরিউক্ত আয়াত ও হাদিসের উল্লেখপূর্বক ইমাম নববী রিয়াজুস সালিহিন গ্রন্থে পরিচ্ছেদ নং ৩০ হুকুকুল ইবাদ বান্দার হক সম্পর্কে আলোচনা শুরু করেছেন। অর্থাৎ আল্লাহ আলা ও তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদের যে সব হক আবশ্যক করেছেন এবং যা আদায় যত্নবান থাকার নির্দেশ দিয়েছেন, এখান থেকে তার আলোচনা শুরু হয়েছে। আগেও আমি বারবার বলেছি, হুকুকুল ইবাদ দিনের অতি গুরুত্বপূর্ণ শাখা। এটা এতই গুরুত্বপূর্ণ যে হুকুকুল্লার মতো কেবল তাওবা ইস্তিগফার দ্বারা তা মাফ হয়ে যায় না। অর্থাৎ বান্দার প্রতি আল্লাহ আলার যে সকল হক আছে, তাতে কোনো রকম ত্রুটি হয়ে গেলে তার প্রতিকার সহজ। যে কোনো সময় সে কারণে অন্তরে যদি অনুতাপ দেখা দেয়, তবে আল্লাহ আলার কাছে খাঁটি মনে তাওবা ও ইস্তিগফার করবে, তিনি নিজ মেহেরবানিতে তা ক্ষমা করে দিবেন। কিন্তু হুকুকুল ইবাদের ব্যাপারটা এত সহজ নয়। তাতে কোন ত্রুটি বিচ্যুতি হলে সেজন্য যতই অনুতপ্ত হোক এবং যতই তাওবা ইস্তিগফার করুক তা মাফ হবে না, গুনাহ থেকেই যাবে। সেই গুনাহ মাফ হওয়ার জন্য জরুরি হলো বান্দার হক যথাযথভাবে আদায় করে দেওয়া বা তার কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়া। সুতরাং হুকুকুল ইবাদের বিষয়টা খুবই কঠিন। কোনো অবস্থায়ই একে খাটো করে দেখা উচিত নয়।